তো নমস্কার নমস্কার নমস্কার, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করা যাক। তো চলো, কি অন্যরকম ভাবে হবে সেটা তোমাদের ক্রমশ প্রকাশ হোক, তার জন্য ভিডিওতে নজর রাখতে হবে। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও তো ভালো আছি। তো আর তোমাদের শীতের সকালে কেমন কেমন কাটে, কি কি করো তোমরা? তো তোমরা সেটা জানিও এখন। চলো বন্ধুরা, সকাল সকাল রবি কাকু নিয়ে চলে এসে সবজি। তো দেখা যাক কি সবজি নেওয়া যায়, কি কি সবজি আছে, চলো তোমরাও দেখবে। কি আছে সাজা? দেশি, এগুলো দেশি। পালং শাকগুলো ভালো। দেশি পালং শাক। হ্যাঁ। এটা আমি কথা বলছি না, কয় এটা ধরে না, এটা নে, এটা না আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো এটা কি, এটা যা বলছি তাই তো ধরেছি। এটা তো আমরা তো আমি ধরেছি, আমি তো কথা বলছি যে ওইটা কেন কথা বলছি, এটা না নাই আমি জিজ্ঞাসা করতে বললাম যে কম দাম, কম দাম। কে জানে বলতে কম দাম, কম দাম সবজি। মাল আবার মূল্য নিল মনে হয়। এই শাকটা উনাই দেশি শাক। হ্যাঁ, বন্ধু বন্ধু গাজর আর ইয়ে নিল। কি কি নিলা? গাজর, শসা, কম নিচ্ছে বলে সব কম দাম এমনি দিচ্ছে না? হ্যাঁ, বলছে সব কম দাম। রবি কাকু বলে সব কম দাম। শীতের সবজি তো সব কম দাম। হোলসেল 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 হোলসেল। চায়ের জল শুকিয়ে গেল, খাওয়ার জল এখানে। ও আর এখানে আমার মা নিয়েছে লাউ আর এই মূলো, সাদা মূলো। মূলোগুলো কিন্তু দেখতে সুন্দর। মূলো নিয়েছে, লাউটা কেটে নিয়েছে। যাতে কচি হয়, কচি। অনেক লেট হয়ে গেছে, আর কথা নয়। আমার চায়ের কাপে চা শেষ, ফিনিশ হয়ে গেছে। এবার স্নান করতে যাবো, তারপর পুজো করবো, তারপর আসছি, যা যা হবে তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমাদের লাইফে কি করছে সেগুলোকে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। তো তবে তো আমি একটু এনার্জি পাবো। তোমাদের সেই সব ভালো মন্দ জিনিসগুলো আমিও আমার লাইফে ট্রাই করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যম দিয়ে। তো চলো, আর বক বক নয়, অনেক বক বক হয়েছে, এবার যাই আমি কাজ করতে। আর ডালে মুড়ি আনতে। এবার দেখ, এই কটা লেবুড়ি? আরে না, এই কটা দিল, মাপার কিছু নাই, ওর বর চলে গেছে দাঁড়িপাল্লা নিয়ে, বললো বিকেলে আসতে। তা আমি বললাম তরকারি করবো, বলতে তো বন্ধুরা, পুজো পুজো টুজো করে আমি উঠে পড়েছি। তো এখন যাচ্ছি, মা গেছে তো রেশন আনতে। রেশন মানে এই যে আমাদের দুয়ারে সরকার যে এখন দেয় আমার স্কুলে, মানে প্রাইমারি স্কুলে, বাড়ির সামনে স্কুল। তো 2 মিনিটের রাস্তা। দেখি মা এখনো আসছে না, বললো 10 জন মতন আছে, 10 জন মতন। আমরা একটা কাকিমা বললো 10 জন মতন আছে। তো রেশন আনতে গেলে চলে যাও, ফাঁকা আছে। আমিই যেতাম, নাহলে ওই পুজো করছিলাম বলে আমি আর যেতে পারলাম না। তো দেখি, তো মাও খাইনি সকাল থেকে কিছু, আমি পুজো করে উঠলাম, খাবো। আবার দিদা কাজ করে চলে যাবে, মানে মুক্তি দিদা। তাই দেখি তো, ওই রোজকার কাকিমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই কিন্তু যে প্রাইমারি স্কুলটা, ওখানেই দেয় প্রত্যেক মাসে। তো দেখি তো মা কি করছে, এখনো আসছে না কেন, ভিড় আছে নাকি না, লিঙ্ক নেই আবার। হয়ে গেছে তোমাকে খুঁজতে আসছিলাম। ওর মা হয়ে গেছে, নিচো। এই যে স্কুল, আর এইখানে যাই হচ্ছে রেশন, এই গাছতলায়, বটতলায়। সম্পাদি রেশন নিয়ে গেল, হয়েছে। আমার মায়ের আমি মা এখন আসছে না কেন, মায়ের দেখলাম তাই আসতে গেল। হয়ে গেল, কবার দেবা একটা লোককে? আমার আমার হয়ে গেছে কমপ্লিট। তোমার এখন এই মা তোমাকে এখন দিচ্ছেই না, দেখো কি আছে তোদের আজকে। ওরে বাবা, তাই স্কুলে পিকনিক হয় এখন? আগে আমাদের সময় হতো না রে। তাই? বাহ, তার জন্যই সেজে আছে সবাই। এটা হাই করে দে, হাই করে দে, এটা ব্লগে যাবে। কচি কাজ, এই দেখো ওদের স্কুল, এটা আমাদের স্কুল ছিল। লাগে তোদের, কখন পিকনিক তোদের? ওই দেখো সবাই কচি কাজে গুলো সেজেছে। দেখি 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 কি সুন্দর লাগছে। দাদা ওখানে 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 দাঁড়া, দাদা ড্রেসটা দেখ। হ্যাঁ, এই তোদের আমাকে নিবি তোদের পিকনিকে? আমি বড় বলে আবার আমাকে তাড়িয়ে দিবি না তো? কি রান্না, কি রান্না আছে তোদের পিকনিকে জানিস? তাহলে তো আমাকে যাবোই। হ্যাঁ, দিবি তো? ঠিক আছে, তোর রেডি হ, আমি আসছি। ঠিক আছে, বাই, টাটা। তো বন্ধুরা, মাকে ডাকতে এসে এই যে স্কুলে পিকনিক আছে ওদের,
মাকে ডাকতে এসে ভালোই হলো। তো ওদের কচি কাচাদের সাথে একটু গল্পও হলো, একটু আড্ডা হলো, প্লাস ওদের পিকনিক আছে। আমাদের সময় এগুলো ছিল না, পিকনিক স্কুলে। এখনকার টিচাররা খুব অ্যাডভান্স হয়েছে, তো তো ভালো লাগে। তো চলো বাড়ি যাই, খেয়ে নিই, তারপরে আবার বাবু আসছি। আমার দোকানের একদিন ভিডিও করে রেখেছি জানো, ওকে বলেছি আমি একদিন আসবো তোমার দোকানে ভিডিও করতে। হ্যাঁ, আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি বুঝলে তো, তো সেটা ওকে আমি বলেছি আমি একদিন সময় করে আসবো, তুমি থাকবা। হ্যাঁ হ্যাঁ, ব্যানার ফ্যানার করে নাও। আর কি দেবো? কোন চেয়ারে? তো বন্ধুরা টিফিন হয়ে গেছে খাওয়া। মা আজকে টিফিনে মুড়ি খেয়েছি, মুড়ি আর আলুর তরকারি। মা খুব সুন্দর আলুর তরকারিটা করেছিল, আমার মায়ের হাতে রান্না যদিও ভালো। আর এই ওয়ারটা একটু ভেজা আছে, মা বলে ছাদে মেলে দিয়ায়। শীত পড়েছে না পড়েছে, লেপ বেরিয়ে গেছে দেখো। তো তোমাদের কার কার বাড়িতে এরকম লেপ রোদে দেওয়া হয় শীতকালে, এটা আমাকে জানিও তো। তো দেখো মা এই নতুন লেপটা বানিয়েছে, যে আগের দিন যেই রাজবাকুতে দিয়ে গেল, আর রোদে দেওয়া হয়ে গেছে। আর আমরা একটু শীত কাতুরে, আমাদের একটু ঠান্ডা বেশি লাগে। তো তোমরা এই শীতে, এখন তো অনেকে ইয়ে করে না, ব্ল্যাঙ্কেট গায়ে যায়, কম্বল ফম্বল ভালো গায়ে দেয়, ইয়ে গায়ে লেপ গায়ে দেয় না। তো তোমরা কে কে সবাই লেপ ইউজ করো আমাকে একটু জানিও তো। আমার তো খুব শীত পরে লেপ গায়ে দিতে ভালোই লাগে। লেপের একটা আলাদাই ঐতিহ্য আছে, যতই ব্ল্যাঙ্কেট সুন্দর হোক। সব মেলা ছাদে, মা মেলে দিয়েছে সকালে। তোমাদের একটা মজার জিনিস দেখাই, আমি কোথাও গেলে তারপর যাওয়ার সময় তো খুব আনন্দ লাগে, তো তারপর যে মানে ব্যাগ বা ট্রলি যেটা জিনিস নিয়েই যাই, তো সেটা তো গোছাতে খুব ভালো লাগে, এটা নেবো কোনটা নেবো তা নেবো। কিন্তু আসার পরে হাল দেখবে তোমরা, কি অবস্থা। 1 মাসের বেশি হয়ে গেছে ট্রলিটাকে সিঁড়ির মাথায়, ব্যাগটাকে সিঁড়ির মাথাতেই রেখে দিয়েছি। এর মধ্যে আমার ভর্তি জামা কাপড় আছে, ভালো ভালো জামা কাপড়, যেগুলো আমি এখনো বের করার সময় পাইনি। তো বের করতে হবে, কিছু ধুতে হবে, আর কিছু ভালো আছে সেগুলো রোদে দিয়ে আবার রেখে দেবো। আবার বেড়াতে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু তো আবার প্রায় নভেম্বরে গেলাম, এটা ডিসেম্বর চলছে, 1 মাস হয়ে গেছে, আবার অন্য কোথাও বেড়াতে যাওয়ার সময় হয়ে গেল। ব্যাগগুলো এখানেই দূরতে পড়ে আছে, যেহেতু পুজো টুজো ছিল, তারপরে আঙ্কাল আন্টিরা সবাই আসলো, তো তাই ব্যস্ততাতে করা হয়নি। এবার বের করতে মা আমাকে বারবার বলছে, মাও ছিল না, বারবার বলছে ব্যাগগুলো ইয়ে কর, বের কর জামা কাপড়গুলো। হ্যাঁ করবো করবো করবো, এই আমার খুব আলিসি জানো। তো চলো এবারে কি কাটছে, লাউ? লাউ কাটছি, লাউ ঘন্ট হবে। আর কি হবে? লাউ ঘন্ট হবে, মুলো দিয়ে ডাল হবে, আর বাহ, লাউটা কি বড়ি দিয়ে করবা? হ্যাঁ, ডালের বড়ি দিয়ে করবো, ঘন্ট, লাউ ঘন্ট। লাউটা ভালো না? খুব ভালো, কচি দেখ না, লাউটা কচি। কলার ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট হবে, নিরামিষ। মাছের মাথা দিয়েও হয় অনেক দিন। নিরামিষ হবে? এইটা আজকে নিরামিষ হবে। বড়ি কবে দেবে? কটা বড়ি দিয়ে দিল এমনি খেতে? বড়ি বিকেলেই দেবে, বিকেলে আমার যেতে বলেছি, ওজন করা হয়েছিল না বলে কটা দিল খেতে। কি তোমার গাছ বুড়ি পিসি? কি ভালো, তুই কি বড় বড় লাগিয়েছিল না ছোট ছোট গাছ? ছোট ছোট গাছ বলেছিলাম, এটা একটা সব হনুমান থেকে দিল। কি ভালো লাগছে গো, এত খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ডাকছে। পিসির বাড়ি থেকে চলে আসলাম। বুড়ি পিসি হচ্ছে আমার পাশের একটা দেবলা দিদা আছে, তার মেয়ে, যার বাড়িটা তোমাকে দেখালাম, ফুল গাছ ছিল সুন্দর, তুলসী গাছ। তো ওর যে দিদা মানে দেব, যাকে আমি ডাকতে এসেছিলাম, ও দিদা বললো অভি আমার একটু আমার হাতিকে পাঠিয়ে দিবি, তো স্কুলের সামনেই ওর মামার বাড়ি। হ্যাঁ কেন দেবো না, তো তাই ডাকতে এসেছিলাম, আর আমাকে গাছগুলো দেখাচ্ছিল, তো তোমাদেরকে তো দেখালাম ব্লগে। তো এবারে ও বাড়ি যাই, লেট হয়ে গেল, প্রায় 2টো বাজতে চলেছে জানো। তো বন্ধুরা কাকিমাদের বাড়িতে এসেছি, আর কাকিমা গরম গরম চা আমাকে আর কাকুকে করে দিয়ে দিয়েছে 2 কাপ। তো আমরা এখন চা খাবো। বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চে আছে হচ্ছে, দেখো তোমাদেরকে তো দেখালাম। এটা কি করেছো গোমা, নিম বেগুন? ও এটা মূলো শাক, এটা লাউ ঘন্ট বড়ি দিয়ে, তখন মা কাটছিল দেখালাম। এখানে ডিমের অমলেট, গরম ভাত, আর মূলো দিয়ে ডাল। আর এই কাঁসার থালাটা আছে আমার বাবার, যেটা আমি এখন খাই। তো বাবাকে তো আগে আমার দাদু দিয়েছিল বিয়েতে বাবাকে। তো এটা আমার খুব পছন্দের থালা। তো এখন আমি অনেকদিন ধরেই খাই, আর এখন এটা আমি পুরো কবজা করে নিয়েছি। তো চলো গরম গরম খেয়ে নিই, আর বক বক নয়, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দাদাই মাছ দিতে আসে তোমার, এই যে সব ভিডিওতে বললা কিন্তু গান শোনাবে, ঠিক আছে? দাদা খুব সুন্দর ভালো গান করে, মাছ দিতে আসে আর গান শুনিয়ে দেবো। হ্যাঁ
বলছে না, বলছে পরে শোনাবে ভালো করে। দাদাকে আজকে পাকড়াও করেছিলাম, তো দাদা বললো না গলাটা ঠিক নেই বলে আজকে করবো না, অন্য একদিন করবে বলেছে। তো আমরা অপেক্ষায় থাকলাম। ঠিক আছে তাহলে পাক্কা, একদম অন্য সেদিন দেখা হবে। জামাই মুখ দেখাবে না, এই জামাই মুখ দেখা, মা ঢেকে ফেললো জামাই মুখ ঢেকে ফেললো। না 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 আয়, এই লোকে বৌদি আছে, বৌদি 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 বৌদি। চলো 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 চলো, কত লোক আছে। বৌদি তুমি কত ফেমাস হয়ে গেছো তুমি জানো? টাটা করে দাও, টাটা করে, তুমি কত ফেমাস হয়েছো দেখেছো? তো কি হয়েছে? এই তো বন্ধুরা আমি মিঠু ও বৌদি নামো তো বৌদি। তো আমি বৌদিদের সাথে চলে আসি টোটো করে, একটু বাজার পর্যন্ত যাবো। বৌদি মনে হচ্ছে এমন ভাবে মুখ ঢেকে, বৌদি জঙ্গি এমন ভাবে মুখ ঢেকেছে বৌদি। খোলো বৌদি। কাকিমা, কাকিমা আছে পাশে, ভালো করে হাই করো। ও দিদি তাকাও, এই তো দিদি। চলো কত ঘুরে খেলাম গো, তারপর চলো তারপরে আসছি। তো বৌদিদের সাথে গিয়ে দোকানে নেমে পড়লাম, আর এই বিস্কিটটা আমি কিনে নিলাম। বৌদিরা বৌদিদের মতন চলে গেল বাড়ি, আর আমি ওখান থেকে চলে গেলাম হচ্ছে রামকৃষ্ণ সারদা আশ্রমে আমাদের। তো বন্ধুরা তোমরা তখন দেখলে না মান্তাইদি, মিঠু বৌদি সবার সাথে আমি টোটো করে ফিরছিলাম। তো ওরাই তখন আমাকে বলল যে আশ্রমে যা, আজকে মা শারদার জন্মতিথি, সেই উপলক্ষে মায়ের পুজো হচ্ছে, ভোগ খাওয়াচ্ছে, তো শিগগিরই অভি গিয়ে তুই দর্শন করে আয়, তো ভীষণ ভালো লাগবে। যেহেতু আমি মায়ের ভক্ত, তো এসে দেখি লোক ঠিক ঠিক করছে, কত লোক তোমরা শুধু তাই দেখো। তো বন্ধুরা ইনি আমাদের আশ্রমের প্রবীণ মহারাজ, ভীষণ ভালো আমাদের এই মহারাজ, ভীষণ শ্রদ্ধেয় আমাদের কাছে। তো বন্ধুরা আজকে রামকৃষ্ণ সারদা আশ্রমে মা সারদা জন্মতিথি উৎসবে এই আয়োজন হয়েছে, আমি জানতাম না, মান্তাই দিয়ে আমাকে বললো। তো চলো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি মায়ের দর্শন সবার। ভোগের প্রসাদ এখন সব বিতরণ হচ্ছে, তো সামনে আশ্রমের যে সামনে যে মাঠটা আছে, তো সেখানেই মায়ের ভোগের প্রসাদ খাওয়া আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে খুব ভালো দিনে আমি এসেছি আশ্রমে, তো এটা খুব ভালো লাগছে। আর বন্ধুরা এখানে আরতি কাকিমা রান্না করছে, যে আমাদের বাড়িতে ভোগে রান্না করেছিল। তোমরা হয়তো দেখলে চিনতে পারবে, বুঝতে পারবে। কাকিমা ভীষণ ভালো ভোগ রান্না করে, বা অন্য রান্নাও করে। কাকিমার হাতের রান্না ভীষণ ভালো। আমিও খেয়ে নিয়েছি মায়ের প্রসাদ, এই দেখো ভোগ নিলাম। তো বন্ধুরা সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেল। তো মায়ের প্রসাদ, মা শারদার প্রসাদ জন্মতিথির হিসাবে, তো প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার আমি আজকে ও বাড়ি যাচ্ছি। তো চলো ও বাড়ি যাওয়া যাক। কপালে প্রসাদ থাকলে একটা ভাগ্যের ব্যাপার, ভোগ, তো এটা খুব ভালো হয়েছে। তো চলো ও বাড়ি যাই। তুমি কিভাবে ব্লগ করছিলে একটু বলো, ভালো বলো না। আমি তো করিনি, ও করছে। আমরা সবাই মিলে বেশ একসাথে বরযাত্রী যাচ্ছি, আমাদের একটা আনন্দের মজা হচ্ছে। কিসে গেলাম বরযাত্রী? এখান থেকে বরযাত্রী বাসে। বাসে এইটুকু বাস করে তো বাস। এরা করে করে অনেকেই করে, ইয়েদের বাড়িতেও করেছিল বাস। আসার সময় যা যাবো খেয়ে ফুলুদি ভাইয়ের বইয়ের ব্লগের গল্প বলছিল, সেটাই আমি একটু তুলছিলাম। ফুলুদি আজকে ইগনোর করো, ফুলুদি আজকে অন্যরকম সেজে এসছে, ভালো ভালো করে সাজারে ভালো করে। ফুলুদি আমাদের পাড়ার মেয়ে, এই পাড়া কাকিমাদের পাড়ার বউ। তো বন্ধুরা মোটের উপরে আজকে দিনটা ভালোই কাটলো। সব থেকে ভালো লেগেছে যেটা সন্ধ্যেবেলা আশ্রমে গিয়ে আমি মা শারদার জন্মতিথি উপলক্ষে যে প্রসাদ বিতরণ হচ্ছিল সেটা আমি পেয়েছি। এটাতে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, মা কৃপা করেছে বলেই প্রসাদটা পেয়েছিলাম। আর মোটের উপরে সারাদিনটা খুব ভালোই কাটলো, শেষ ভালো দেওয়ার সব ভালো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ আমার ভুলগুলোকে ধরিয়ে দাও, আর প্লিজ বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, আরও কন্টেন্ট গুলো আমাকে বলো যাতে আমি দেখাতে পারি, তোমাদের ভালো লাগে। গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তখন এখনকার জন্য টাটা। বন্ধুরা দেখো কি অত্যাচার করছে আমার মামি, দরজা আটকে দিয়েছে। কি আমার মামার বাড়িতে আমাকেই ঢুকতে দিচ্ছে।
তো বন্ধুরা দেখো দেখো দেখো, আমার মামার বাড়িতে আমাকেই ঢুকতে দিচ্ছে না, এটা কি মানা যায়? তোমরা এসে বিচার করো, বিচার করো, বিচার আমি চাই। আমি কবে থেকে বলছি আমাদের অংশটা লিখে দাও তোমরা, তাও লিখে দিচ্ছে না, কিছু না, আবার ঢুকতে দিচ্ছে না। কত খাবি রে? কি হয়েছে? তোকে মেরে কত খাবি? মামার বাড়ির জন্মগত অধিকার সেটা দিয়ে দাও, তাহলে আর কোনো কথা হবে না, সব কথা শুনবো। দাও দাও দাও। মা খুলে গেল তো, ও কি ওকে কি তাকাত হয়েছে? ওরা খাচ্ছে, ইগনোর করো। তো বন্ধুরা আমি ঢুকে পড়েছি দরজা ভেঙে, 1 লাখ মেরে করে দেবো এবার। ইগনোর করো, আমি দরজা ভেঙে ঢুকে পড়েছি। মেরে বের করে দেবো, লাথি মেরে বের করে দেবো। আগে ঠাস ঠাস। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার পরেও আমি এইটুকুনি অংশ দিতে বাধ্য হলাম যে তোমরা দেখো আমার মামার বাড়িতে আমরা কি করি বা আমি কি করি, আমার মামা মামি আমার সাথে কি করে। তো ভীষণ আমরা মজা করি, আমরা এইভাবেই মজা করে কাটাই। তোমরা আবার কেউ সিরিয়াসলি ভেবে নিও না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বলে এই ক্লিপিংটাও এর সাথে দিয়ে দিলাম, এটাই শেয়ার করলাম।